কাটলেটটা তৈরি করছি, চিকেন এগ দুটো দিয়ে আমি কাটলেটটা করব। তার জন্য চিকেন বেস নিয়েছি। চিকেন বেসটাকে একটু আদা আর রসুন পেস্ট করে ম্যারিনেশন করে আমি কিছুক্ষণের জন্য 15-20 মিনিটের জন্য রেখে দিয়েছি। দেখো এইভাবে পিস করা আছে। দুটো এগ নিয়েছি, বয়েল আলু নিয়েছি, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, আর একটু আদা কুচিও নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে এগুলোকে আমি কিমা মতো কাটিং করে নেবো, কিমা মতো পেস্ট করে নেবো। আমি আস্তে আস্তে সব দিয়ে দিচ্ছি। প্রথমে চিকেন পেস্টটা দিয়ে আমি একটু মেশিনটা চালিয়ে নেব। একে একে আমি প্রথমে ডিম দুটো দেব, তার মধ্যে আলুগুলো দিয়ে দেব, দিয়ে আর একবার এটা চালিয়ে রেডি করে নিচ্ছি। পেস্টটা এইভাবে তৈরি হওয়ার সময় একটু স্বাদ অনুযায়ী নুন আর 1 চামচ চিনি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে মিক্সিং বা এটা আরেকবার করে নিচ্ছি মিক্সিংটা। একটা প্যানে সামান্য একটু তেল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখেছি। প্রথমে একটু সামান্য তেল দিলাম, তেলটা গরম হয়ে গেলে ওটা জিরে আমি এর মধ্যে দিয়ে দিই। জিরেটা একটু ফ্রাই হলেই, আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই একদম লো করে রেখে দিতে হবে, কম করে রেখে তার মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি আমার যে পেস্টটা রেডি করে রেখেছি, চিকেন, এগ, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি দিয়ে যে পেস্টটা রেডি করা আছে সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিক্সিং করে নিচ্ছি। প্যানে ভালো করে তবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিই। তারপরে আমি একটু ময়দা গুঁড়ো উপরে দিয়ে দিলাম, যাতে মিক্সিং এর ভালো হয়। তার মধ্যে গরম মশলা
সামান্য একটু গরম মশলা দিলাম, শাহি গরম মশলা সানরাইজ, একটু চাট মশলা, অল্প করে টমেটো সস, ভালো করে মিক্সিংটা করে নিচ্ছি। চিকেন এগ পেস্টটা ভালো করে অনেকক্ষণ ধরে এই প্যানের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে চিকেনের যে কাঁচা যে গন্ধটা এটা চলে যায়। তার জন্য অনেকক্ষণ ধরে অন্তত 20-25 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এইভাবে মিক্সিংটা করে নিতে হবে। এখনো আমার কিছুক্ষণ বাকি আছে। অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে বুঝতে পারবে তোমরা যে তেলটা দিয়েছো প্যানে, সেই তেলটা মিক্সিং এর মধ্যে আস্তে আস্তে ভেসে উঠবে তেলটা, তখন বুঝতে পারবে আমার মিক্সিংটা রেডি হয়ে গেছে। সবসময় আমি ননস্টিকের কড়াতে এটা করি, তাতে আমার নিচে ধরে যাওয়ার ভয়টা থাকে না, আর অনেকক্ষণ ধরে আমি এটাকে মিক্সিংটা করতে পারি, ভাজা ভাজা মতো করে নিতে পারি, খুব ভালো মিক্সিং হয়। আমার এই কাটলেট, এগ চিকেন কাটলেট এর যে পেস্টটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে। এইভাবে তুলে দেখবে, বুঝতে পারবে তোমরা কাটলেটটা যে প্রিপারেশনটা, যেটা মেয়ে দিয়ে কাটলেটটা শেপটা দেবে, যে ডোটা পুরো এইভাবে আসছে কিনা, তাহলে বুঝতে পারবে এটা রেডি হয়ে গেছে। এটাতে তোমরা যেমন খুশি শেপ দিতে পারবে কাটলেটে। এরপরে এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করি, তারপরে দেখাচ্ছি কিভাবে আমি শেপটা দেব, কিভাবে কাটলেটটা আমি পুরো রেডি করছি। এইভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে যে যেমন শেপ দেবে সেই শেপে কেটে নেব। আমি ডায়মন্ড শেপে কেটে তোমাদের দেখিয়ে দিই। দেখো কিভাবে আমি ডায়মন্ড শেপটা দিয়েছি। এইভাবে আমি সবকটা পিস রেডি করে নিচ্ছি। এইভাবে ডায়মন্ড শেপটা দিয়ে রেখেছি, আর একটা ডিমকে আমি সামান্য নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ফেটিয়ে রেখে দিয়েছি, আর ঢালাই নিয়েছি ব্রেড ক্রাম্ব। কিভাবে আমি এটা রেডি করছি দেখে নাও। এই যে পিসটা রয়েছে, এটাকে প্রথমে আমি এই ডিমের গোলাটার মধ্যে মিশিয়ে নিচ্ছি, নিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে ভালো করে মুড়ে দিচ্ছি। এইভাবে দুবার ধরে ব্রেড ক্রাম্ব ভালো করে দিয়ে
একবার দেয়া হয়ে গেলে ব্রেড ক্রাম্বটা ওর উপরে ভালো করে বসিয়ে দিয়ে আরেকবার আমি ডিমের গোলায় গুলিয়ে নিয়ে আবার একবার ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নিয়েছি। এইভাবে হাতে করে শেপটা দিয়ে দেবে। এখন এইভাবে পিসটা নিয়ে আমি আরেকবার দেখিয়ে দিই। এইভাবে দিয়ে ডিমের গোলার মধ্যে দিয়ে তারপর আমি ব্রেড ক্রাম্বের মধ্যে কিভাবে করে নিচ্ছি, দেখুন এইভাবে ব্রেড ক্রাম্বের মধ্যে চিপে দিচ্ছি। এইভাবে আমি দুবার কোটিংটা করে নেবো ব্রেড ক্রাম্ব দিয়ে। এভাবে আরেকবারও ডিমের গোলায় ডুবিয়ে আমি ব্রেড ক্রাম্ব দিয়ে রেডি করে দিচ্ছি। আগে আমি প্যানে সাদা তেল গরম করে নিচ্ছি। তেলটা হালকা গরম হলেই আমি ওভেনের আঁচটা মিডিয়াম করে দেবো, দিয়ে এক এক করে আমি ফ্রাইটা দিয়ে দেবো। দুটো করে আমি দিচ্ছি। এক পিঠ হালকা ব্রাউন হয়ে গেলে তারপর আমি আরেকটা পিঠ উল্টে পাল্টে দেব। ভালো করে লাল করে ভেজে নিয়ে একটা দিক তারপরে আর একটা দিক আমি উল্টে দেব। এইভাবে আমি আর একটা দিক উল্টে দিচ্ছি। কাটলেটটা আমি তৈরি করে সাজিয়ে দিয়েছি। গরম গরম চায়ের সাথে তোমরা খেয়ে দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও, আর নিজেরা বানাবে তো অবশ্যই। বর্ষার সময় এই রকম কাটলেট, এগ চিকেন কাটলেট বানিয়ে খাওয়ার মজাই আলাদা। তার সাথে কাসুন্দি দিয়ে এক কাপ চায়ের সাথে
কি নিজেও খাবে, সবাইকে খাওয়াবে বাড়ি, প্রশংসা তো পাবেই।